2010 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা এবং প্রশাসনিক ঘাটতির জায়গা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। আমরা প্রশাসনিক যে দ্বৈততা আছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেটাও আমাদের মাঝে অনেক সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি ইতিপূর্বে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের দুর্বলতার কারণে বা তাদের ভিতরে কারো কারো জড়িত থাকার কারণে হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সেই ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা অনেক সময়ই ঋণ রিশিডিউলিং করে থাকেন, যার কারণে খেলাপি ঋণের যে বিষয়বস্তুগুলো আছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিভীষিকাময় অবস্থায় এটা এসে দাঁড়িয়ে যায়। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টাও আমরা জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিংয়ের যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কীভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,566 কোটি 23 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বিমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান। তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবিদিন এবং জনাব আক্তার হোসেন এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 10 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 11 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748 কোটি 91 লক্ষ 62 হাজার টাকা। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাঁদা পরিশোধ, অনুদান প্রদান। তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প
উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এ বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক মাননীয় স্পিকার। এ কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, দয়া করে প্রস্তাবটা দিতে হবে। মানে আপনার ওই যে স্টেটমেন্ট হয়ে গেছে, পরেরটা, এর আগেরটা পড়তে হবে দয়া করে। এই প্রস্তাবটি গ্রহণ করা হোক মাননীয় স্পিকার। 11 নম্বর দাবি নম্বর 11 নম্বর প্রস্তাবটি গ্রহণ করা হোক মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আমি দুঃখিত, একটু কষ্ট করতে হচ্ছে আপনাকে। 16 নম্বর পৃষ্ঠায় দাবি নম্বর 11 ওইটুকু অংশ পড়তে হবে, ওই প্যারাটা, একটা প্যারা। 11 নম্বর প্যারাটা, ওখানে অঙ্কটাও লেখা আছে, দয়া করে একটু পড়বেন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 748 কোটি 91 লক্ষ 62 হাজার টাকা মঞ্জুর করা হোক। ছাঁটাই প্রস্তাব গ্রহণ আমি তো এটা তো বলেইছি। না না না, মাননীয় মন্ত্রী, ওই গ্রহণ করা হোক ওই পর্যন্তই থাকি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দাবি নম্বর 11 এর উপর মোট 8 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ নানাভাবে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত বিদেশি ঋণ, অনুদান এবং উন্নয়ন যে সহযোগিতাগুলো আছে সেগুলোর বিষয়গুলো তদারকি করে থাকে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণও এখন কয়েক লক্ষ ডলার সেটা ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কী ধরনের তদারকিগুলো এবং কী ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনও পর্যন্ত অস্পষ্ট। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি দাতা যে সংস্থাগুলো আছে তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের। মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। একটু আচ্ছা, একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য। জি মাননীয় স্পিকার, এই মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। মে আই হামলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ, প্লিজ, আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি। 11 নম্বরে আছি এখন আমরা। আপনি কিছু বলতে চাচ্ছেন? জনাব আক্তার হোসেন, আপনাকে আবার 2 মিনিট দেওয়া হবে, দয়া করে একটু বসুন, আমি দেখি মাননীয় চিফ হুইপ কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার যে সামনে সেক্রেটারিয়েট আছে তারাও সহযোগিতা করছেন। তা আমি মনে করি এখন 11 নম্বর চলছে, তারপরে এরপরে 12 নম্বর চলবে। আমরা হয়তো আমাদের ভুল হইতে পারে বা ওখানে ভুল হইতে পারে, তা আপনারা কেয়ারফুল হবে যে মাননীয় সদস্য যে বক্তব্য রাখছেন 11 নম্বরের উপরে এখন বক্তব্য রাখবেন, তারপরে আমরা এইভাবে আগাতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, 11 নম্বর এখন ছাঁটাই প্রস্তাব চলছে। মাননীয় অর্থমন্ত্রী, নম্বর উত্থাপন করেছি, ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য হয়েছে, এখন পাশ করার সময় না। 2 জন বক্তব্য রেখেছেন। আচ্ছা, আমি বলছি মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট,
মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে। প্রথাগত নিয়মে দুইজন বক্তব্য রাখবেন, এই দুইজনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন, প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 minutes. থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, আবারও প্রস্তাব উত্থাপন করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ এই মুহূর্তে নানাবিধভাবে সরকারি এবং দেশের ভিতরকার এবং বিদেশি নানা ধরনের ঋণে জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক সম্পর্কের বিভাগ মূলত দেশে বিদেশি ঋণগুলো নিয়ে আসা এবং সেই ঋণগুলোর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন বিদেশি অনুদানগুলোর বিষয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত আমরা কাজ যেটা দেখি, তারা সাধারণত বিদেশ থেকে ঋণ নিয়ে আসে এবং এমন কিছু প্রকল্পে এই ঋণগুলো ব্যবহার করা হয় যে প্রকল্পগুলোতে নানা ধরনের বড় বড় ধরনের দুর্নীতি হয়, যে বিষয়গুলোতে অর্থনৈতিক সম্পর্কের বিভাগ এখনও পর্যন্ত কার্যকর কোনো তদারকি গ্রহণ করতে সমর্থ হয় নাই। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সামনের দিনে বিদেশ থেকে যে ঋণগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলোতে ঋণের শর্তাবলী কী আছে এবং ঋণের পরিমাণটা কী পরিমাণ, কোন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যেন সংসদের সামনে এটা ক্লারিফিকেশন দেওয়া হয় এবং একই সাথে যে ঋণগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যে প্রকল্পে ব্যয় করা হবে বলা হচ্ছে সেই প্রকল্পগুলো কতটুকু দেশের জন্য প্রয়োজনীয় এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে আসলে দেশ লাভবান হবে কিনা এবং সেই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে কিনা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্য দিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন। এবং সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই সফর করার সময়টাতে তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে চায়না অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ ঋণের বিষয়ে কোনো ধরনের আলোচনা করেছে কিনা, যদি ঋণ সংক্রান্ত কোনো আলোচনা চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা কী পরিমাণ এবং কী ধরনের ইন্টারেস্ট সেখানে আছে সেই বিষয়গুলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান নেই। এখন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা দ্বিতীয়বার পড়তেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি পড়েছি অলরেডি এটা। যে সংসদ সদস্যদের ধন্যবাদ, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 26-27 অর্থবছর পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা পরিশোধ ও অনুদান প্রদান, তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 748,91,62,হাজার টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে,
হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 11, আই রিপিট, দাবি নম্বর 11 মহান সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 12, আবারও বলছি, দাবি নম্বর 12